কে জয়েন করলো? শিপ্রা, স্নেহাংশু, প্রিয়া। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এইখানটা বলছে, দেখো বলছে উইল চেঞ্জেস টু স্যুট যখন স্পিকার সিক্স অ্যাডভাইস অর রিকোয়েস্ট। এখানে কি বলছে দেখো, এখানে বলছে স্পিকার মানে হচ্ছে মাদার, বলছে তার কোটেশনে কি, হোয়াট উইল আই, তাই তো, হোয়াট উইল আই আছে তো। কোটেশনের মধ্যে হোয়াট উইল আই ডু এটা আছে। ডু উইথ সো মাচ মানি মাই সন। তাহলে এখানে মাই সন মানে হচ্ছে, মাই সন মানে ওর ছেলেই হতে হবে এমনটা নয়। মাই সন মানে হচ্ছে যাকে, যে কোনো কাউকে মাই সন বলা যায়, ঠিক আছে। কাউকে অ্যাড্রেস করে বলছে যে আমার এত টাকা নিয়ে আমি কি করব, তার মানে কি নিশ্চয়ই কোনো সাজেশন চাইছে, তাই তো। অ্যাডভাইস চাইছে যে টাকা নিয়ে আমার কি করা উচিত, একটা উচিত ব্যাপার আসছে না, আসছে না, আসছে। আসছে তো। তো ওটাই আর কি এখানে বলতে চেয়েছে। তাহলে সুরটা হবে, তাহলে লিখো দ্য মাদার আস্কড হার সন, দ্য মাদার আস্কড হার সন, লিখেছো? তারপরে এখানে এই যে লিঙ্কার হিসেবে তো হোয়াট আছে, তাই হোয়াটটা ডাইরেক্ট বসে যাবে, হোয়াট। আচ্ছা একবার দাঁড়াও তো, একটা ফোন আসছে। বলছি অর্ণব, কোথায় সিট পড়লো তোমার? চুচুড়া চুচুড়া। বাড়ি কি হুগলিতেই? তারকেশ্বর তারকেশ্বর হুগলিতেই। বুঝতে পেরেছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান, কিন্তু সিট পড়েছে কলকাতাতে আমার। কোন জোন সিলেক্ট করেছিলে? না, অ্যাকচুয়ালি আমি কলকাতা সাইডে থাকতাম তো, তাই পড়েছে, ওখানেই ছিলাম আমি। কলকাতা এখন যাওয়া মানে তো হ্যারাসমেন্ট। অ্যারেঞ্জমেন্ট আমি থাকি কল্যাণীতে, ঠিক আছে, মানে মোটামুটি বেশি টাইম লাগবে না অবশ্য। তোমার কল্যাণীতে যাবো তো, কল্যাণীতে আমার মাঠ পড়েছে। কল্যাণীতে মাঠ পড়েছে? হ্যাঁ হ্যাঁ, বিএসএফ ক্যাম্পে। আচ্ছা, কত তারিখে? আর 23 অক্টোবর, 23 অক্টোবর। আসলে তাহলে জানাবে। হ্যাঁ। ঠিক আছে। ওখানে কি কাজ করা হয় নাকি? হ্যাঁ, শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইখানে দেখো, এখানে সাজেশন চাইছে, তাহলে এখানে শুড একটা সেন্স আসছে, তার জন্য এটাকে শুড দিয়ে, মানে উইলটাকে উড করি আমরা নর্মালি, কিন্তু এখানে শুড করবো। ব্যাস, তাহলে উইল যেখানে উড বসাতে সেখানে শুড বসা, বাদ বাকি তো সব সেমই নিয়ম। তাহলে পারোনি কেন? পারা তো উচিত ছিল, তাই তো। বলো স্নেহাংশু। স্যার আরেকবার বলুন, উইলের জায়গায় শুট বসাতাম। হ্যাঁ, উইলের জায়গায় উড বসাতাম আমরা, শুড বসাতাম না, উড বসাতাম, WOULD।
উইলের পাস্ট ফর্ম, কিন্তু এটা এক্সেপশন। উইলের জায়গায় যখন আমাদের এখানে অ্যাডভাইস নিতে চাইছে স্পিকার, এখানে কি চাইছে, টাকা নিয়ে কি করব, মানে কি কারো কাছে পরামর্শ নিতে চাইছে। তাহলে পরামর্শ নিতে চাইছে মানে এই উইলটা তখন আর উড হবে না, শুড হয়ে যাবে। তাহলে কি হবে, দ্য মাদার আস্কড হার সন হোয়াট, লিঙ্কার হিসেবে হোয়াটটাই থাকবে, দিয়ে ওটাতে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে, এটা তো আমরা আগেই জানি। তাহলে আইটা কি হবে, আইটাকে আগে টেনে নিয়ে এসো, সি হবে, তাই তো। তাহলে হোয়াট সি শুড ডু উইথ সো মাচ মানি। দেখো মাই সনটা কিন্তু আর নেই, উঠে গেছে। ঠিক আছে, তারপরটা বলো। তারপর একটা চেঞ্জ অফ নিড। দাঁড়াও, বোর্ড অফ সি করে। সেট, দাঁড়াও, বোর্ড অফ করি একটু। হ্যাঁ বলো, কি বলছো। হি সেড, চেঞ্জ অফ সি নিড। সেট, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হি, সি সেট, তারপর সি, ও সরি, সি সি, সি সেড, নিড আই কমা রাইট এ কোটেশন, লেটার। হ্যাঁ, নিড আই রাইট এ লেটার, স্টপ, কোয়েশ্চেন মার্ক, সরি। তাহলে কি হবে, এটা তো কোয়েশ্চেন করছে, তাহলে কি হবে, প্রথমেই হবে সি আস্কড, তাই তো। এটা তো ইয়েস নো কোয়েশ্চেন, তাহলে ইফ বা হোয়েদার বসাতে হবে। ঠিক আছে, তারপরে কি আছে, আপনার ভয়েস সমস্যা হচ্ছে। তোমাদের এগুলো বন্ধ করো, ভয়েস ইকো হবে না, দেখো এবার শুনতে পাচ্ছ। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে সি আস্কড ইফ, ইফ পর্যন্ত হলো। এবার বলছে নিড আই রাইট এ লেটার, মানে আমার কি একটা লেটার লেখা প্রয়োজন। তার মানে কি, ঘুরিয়ে ভাবো, আমার কি একটা লেটার লিখতে হবে। ঠিক আছে, আমাকে একটা লেটার লিখতে হয়েছিল, নিড আই রাইট আছে, আমাকে কি একটা লেটার লিখতে হয়েছিল, যেহেতু এটা পাস্টে আছে তাই দেখো পাস্টে লিখতে হবে। তাহলে আমাকে কি একটা লেটার লিখতে হবে, তাহলে এই নিড থাকলে আমরা হ্যাড টু করে দেবো, মানে হ্যাভ টু হবে অ্যাকচুয়ালি। যেহেতু এখানে সেড ভার্বটা পাস্টে আছে তাই হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড। তাই কি হবে, নিড এর জায়গায় করো ইফ সি হ্যাড টু রাইট এ লেটার। বোঝা গেল। এইগুলো ঘাবড়ানোর কিছু নয়, এগুলো রুলস এর মধ্যে বিশাল ব্যাপার নয়, এগুলো এগুলো হচ্ছে তোমার অপশন দেবে, কিছু কিছু অপশন এমন দেবে তোমার রুলস কোনো কাজ করবে না, তোমাকে ব্রেন খাটিয়েই কিন্তু করতে হবে। তো তাই জন্য বেসিকটা দরকার, বেসিক জানলে তুমি ঠিক উদ্ধার করে চলে আসবে। দেবে কিছু কিছু অপশন এমন দেয়, তুমি যত রুলস শিখে এসছো সেই রুলসের ঊর্ধ্বে কিছু কিছু অপশন থাকবে, তো সেখানে তোমাকে অপশন হিসেবে সিলেক্ট করতে হবে। আমি জাস্ট এটা এক্সেপশন হিসেবে দেখাচ্ছি, যাতে এই ধরনের পড়লে তোমরা পারো, আর কিছু নয়, কিন্তু এটা কোনো রুলস নয়। তো এরকমই হবে, এই নিটের কোনো রুলস আছে, কোনো রুলস লেখায়নি, কিন্তু এটা মোডালের সাথে রিলেটেড, তোমাদেরকে বলেছিলাম যে এর জন্য তোমাদেরকে মোডালটা ভালো করে পড়তে হবে, তবেই আমরা এইগুলো বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা অ্যাডভাইস করছে না সাজেশন করছে না কি করছে, এটা আমরা তখন বুঝতে পারবো, বলেছিলাম তোমাদেরকে আগে ক্লাসে মনে হয়। তো মোডালের চ্যাপ্টারটা আমাদেরকে আবার করতে হবে, করব। তারপরে সি নেক্সট কি, সেট, হুম, if I am selected I need not study further. সি সেট কমা কোটেশন, ইফ আই এম সিলেক্টেড
তাহলে কি বলছে, কমা, আই নিড নট স্টাডি ফার্দার। তাহলে এটা কি হবে বলো? সেটটা সেটই থাকবে, সি সেট, তাই তো। আর ইফ তো অলরেডি আছে, তাহলে এই ইফটা কিন্তু আমাদের ডাব্লিউ, আমাদের যদি কোয়েশ্চেন থাকে তবে ইফ বসায়, কিন্তু ইফ আছে বলে আর ইফ বসাবো না এরকম ভাবলে হবে না। এটা কোয়েশ্চেন, এটা তো কোয়েশ্চেন সেন্টেন্স নয়, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমাকে দ্যাট বসাতে হবে কমা কোটেশন তোলার জন্য। দ্যাট ইফ, এই ইফটা মানে এটা কোয়েশ্চেন সেন্টেন্সের ইফ নয়, এই ইফটা যেটা আছে ওই ইফটা লিখলাম। সি, আইটা সি হয়ে গেল, আর এটা যেহেতু পাস্টে আছে তাই এমটা কি হবে বলো বলো? ওয়াজ। ওয়াজ সিলেক্টেড, ভেরি গুড। ওয়াজ সিলেক্টেড, তারপরে এটা আবার সি হয়ে যাবে, হ্যাঁ কমাটা তুলে দিলাম যেহেতু এটা দ্যাট বসিয়ে যোগ করেছি। সি নিড নট স্টাডি ফার্দার, যদি সে সিলেক্ট হয়ে যায় তাহলে তার আর পড়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে এখানে নিড নটের মধ্যে কি জোর জোর দেওয়া ব্যাপার আছে, যেমন এখানে নিড আই রাইট এ লেটারের মধ্যে একটা ছিল কি, যে আমার কি একটা লেটার লেখা প্রয়োজন, তার মানে ওকে লেটার লিখতে আমার কি প্রয়োজন, আমার কি একটা লেটার লেখার প্রয়োজন ছিল, তার মানে কিন্তু ওখানে নিডের মধ্যে একটা জোর ছিল। কিন্তু এখানে দেখো কন্ডিশন দেওয়া আছে, এখানে কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা কি, যে যদি পাস করি, সিলেক্ট হয়, তাহলে আমার আর পড়ার দরকার নেই ফার্দার। তাহলে এই যে কন্ডিশন দেওয়া আছে, ওই জন্য এখানে নিডটা আবার কখনো কখনো উড হয়ে যাচ্ছে, মানে যখন ক্যাজুয়াল সেন্সে ব্যবহার হবে তখন আমরা এই মোডালগুলোকে আমরা কি করব, উড করে দেবো। নিডটা হচ্ছে একটা মোডাল ভার্ব, বুঝতে পেরেছো? উইলটা যেমন উড হচ্ছে, কখনো শুড হয়ে যাচ্ছে, তেমনি নিডটাও কখনো হ্যাড টু হয়ে যাচ্ছে, আবার কখনো হয়ে যাচ্ছে তোমার উড। তাহলে হবে এখানে সি উড নট স্টাডি ফার্দার। বুঝতে পারলে না পারোনি? বলো বলো, না বুঝতে পারলে বলো। এগুলো মিনিং এর স্যার উপরে আবার ডিপেন্ড বলে করে দিন। আছে, এখানে বিশাল কিছু বোঝার নেই, এখানে মিনিং এর উপর ডিপেন্ড করছে এগুলো সব। সেটা হচ্ছে দেখো, নর্মাল সেন্সে আমরা যখন এই যে উইলটা, তাই তো, কখনো কখনো কি হচ্ছে, উইলটা উড হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো উচিত যদি অ্যাডভাইস বোঝাচ্ছে তাহলে আবার উইলটাই শুড হয়ে যাচ্ছে, হচ্ছে তো। তেমনি নিড, নিডের দু রকমের আছে, একটা হচ্ছে হ্যাড টু হয়ে যাচ্ছে, হ্যাভ টু হয়ে যাচ্ছে, পাস্ট হিসেবে হ্যাড টু হচ্ছে, আবার কখনো কখনো নিডটাও উড হয়ে যাচ্ছে উইলের মতো। এবার প্রশ্ন হচ্ছে কখন হ্যাড টু হবে আর কখন উইল হবে। দেখো হ্যাড টু, হ্যাড টুর মধ্যে একটা জোর আছে, আমাকে যেতে হয়, আমাকে সেখানে যেতে হয়, আই হ্যাভ টু গো, ঠিক আছে, অথবা আই নিড গো। যখন নিডটার অর্থটা আছে এবং নিডটা ক্যাজুয়াল সেন্সে ব্যবহার হয়নি, তখন কিন্তু নিডের বদলে আমরা কি করব, হ্যাভ টু ব্যবহার করব। ওই জন্য প্রথম সেন্টেন্সটা দেখো করেছি, সি আস্কড ইফ সি হ্যাড টু রাইট এ লেটার, ঠিক আছে। কিন্তু যখন আমরা সেকেন্ড সেন্টেন্সে চলে এলাম তখন দেখো সেন্টেন্সটা ব্র্যাকেটে কোটেশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা কন্ডিশনাল ক্লজে লেখা আছে, ইফ আই অ্যাম সিলেক্টেড, যদি আমি সিলেক্ট হয় তাহলে কি হবে, আই নিড নট স্টাডি ফার্দার, তাহলে আমি আর পড়বো না। যেমন অর্ণব যদি জিডি পাস করে যায়, ও বলবে আর পড়বো না, এখন আর অনেক পড়েছি, একটু রেস্ট করি, তাই তো। তাহলে না স্যার, এখানে কি নিডটার যে অর্থটা, এটা কি জোর আছে, ফোর্স দেওয়া আছে যে পড়বোই না, এরকম কোনো ব্যাপার আসছে এখানে, বা পড়তেই হবে না, নাকি ক্যাজুয়াল সেন্সে আছে? এইগুলো রুলস গুলো তোমাকে পুরো ওয়ার্ডের মিনিংটা বুঝে তোমাকে করতে হবে, ওয়ার্ডের মিনিং এর উপরে দাঁড়িয়ে আছে এগুলো। তাহলে এখানে নিডটা কিন্তু ক্যাজুয়াল সেন্সে আছে, তার জন্য নিডটাকে আমরা আর হ্যাড টু করলাম না, উড করে দিলাম, ব্যাস, বাদ বাকি সব সেম যেমন নিয়ম ছিল।
বুঝলে? বুঝলে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো এইগুলো প্র্যাকটিস করতে করতে আরো পরিষ্কার হয়ে যাবে, চিন্তা করো না, এগুলো কিছু নেই। তারপরে চেঞ্জ অফ কুড আছে, বলছে কুড চেঞ্জড ইন কেস অফ পারমিশন। কুডটা কুডই থাকে, চেঞ্জ হয় না নর্মালি। কুড থাকলে কুডই থাকে, কিন্তু বলছে পারমিশন বোঝালে, যদি কুড দ্বারা পারমিশন করা বোঝায়, তাহলে কিন্তু আবার চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? ওই যে অ্যালাউড ফ্যালাউড করে চেঞ্জ করতে হবে। এবার অ্যালাউড এখানে দেওয়া আছে বলে অ্যালাউডই হবে তা নয়, অন্য কিছু চেঞ্জও আসতে পারে। মানে কুডটা মোট কথা চেঞ্জ হবে। এবার অপশন বলে দেবে কি চেঞ্জ হতে চাইছে। যখন তোমরা পরীক্ষা দেবে তখন সেই অপশন তোমাদেরকে বলে দেবে যে অ্যাকচুয়ালি চেঞ্জটা কি হবে। ঠিক আছে, তো যদি এটাই হয় আমাদের, সেন্টেন্সটা বলো, সেন্টেন্সটা কি আছে? সি She said to me সেড টু মি when I was a student, when I was a student, I could not go out alone. I could, sorry কমা নেই, I could not go out alone. বলছে যখন আমি একজন স্টুডেন্ট ছিলাম তখন কি হতো? আই কুড নট গো আউট অ্যালোন, আমি তখন একা যেতে পারতাম না, তাই তো? তাহলে এটা ভাবো যে কুড, when I was a student I could not go out alone. আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি একা বাইরে বেরোতে পারতাম না। তার মানে কি? তার মানেটা কি একটু বোঝো। ওই জন্যই বলছে মোডালটা ভীষণ ইম্পর্টেন্ট এগুলো বোঝার জন্য। মোডাল জানতে হবে, মোডালের উপর ক্লাস নেবো, কিন্তু মোডালটা ডাইরেক্ট পড়ে না বলে আমরা ডাইরেক্ট ক্লাসটা করাই না, বুঝতে পেরেছো তো? কিন্তু প্রয়োজন হয়ে পড়ে। তোমরা যদি বলো যে ইংরাজিটা আরো ভালো করে শিখবো, তাহলে কিন্তু আমি তোমাদেরকে পুরো ডিটেলে পড়াবো আরো। আর যদি বলো যে না স্যার পরীক্ষার মতো করে পড়িয়ে দিন, তাহলে কিন্তু আলাদা। স্যার কুড আর উডের ব্যবহারটা স্যার সত্যি শিখতে চাই স্যার, এখনো প্রচুর বলে স্যার। ওটা শিখতে হলে তো মোডালের ক্লাস নেবো, মোডাল। হ্যাঁ স্যার, একদিন হ্যাঁ স্যার, যদি একদিন পড়িয়ে দিন। অন্তত 8 ঘন্টা একটু করে দিলেই হবে স্যার। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো মোড কথাটা একটু শর্টে বোঝায়, হ্যাঁ একটু একটু বলছি তোমাদেরকে এখন। সেটা হচ্ছে মোডাল। তোমাদের সবসময় মনে রাখবে যে নামটা দেওয়া আছে তে নামটা দেওয়ার একটা গুরুত্ব আছে, শুধু শুধু নামটা দেয়নি। যেমন তোমার নাম দিয়েছে সমর, তোমার বাবা মা একটা যা হোক দেখবে ভেবেছিল তখনকার, কারোর নাম দিয়েছে ফাল্গুন, দেখবে সে ফাল্গুন মাসে জন্মেছিল, যা হোক একটা নামের সঙ্গে একটা তার একটা কিছু জড়িয়ে থাকে, তাই তো? থাকে কি থাকে না? থাকে। হ্যাঁ অবশ্যই তেমনি স্যার। স্যার আমার একটা তেমনি কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। বলছি স্যার আপনার নামের মানেটা কি স্যার, অর্থটা? আমার নামের মানে হচ্ছে ঈশ্বরের, মানে আল্লাহর উপাসনাকারী এবং আল্লাহর কি বলবো, বিশালভাবে আল্লাহর ভক্ত আর কি। ঠিক আছে। হ্যাঁ স্যার, খুব ভালো স্যার নামটা। হ্যাঁ, তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা নামেরই একটা করে গুরুত্ব আছে। তো সেই গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে। যেমন মোডাল নামটা কেন হয়েছে, সেটা যদি একটু বুঝতে পারো না, তাহলেই কিন্তু তুমি মোডালটা খুব সহজে বুঝতে পারবে। মোডাল, মোডাল শব্দটার মানে, মোডাল কথাটা এসেছে মোড থেকে, MOOD, মোড। মোড মানে কি? মোড মানে হচ্ছে ভাব, আমরা কি ভাবে কথা বলছি। আমি বলছি উইল ইউ গিভ মি আ পেন, তুমি কি আমাকে একটা পেন দেবে? এটা যতটা পোলাইট, তার থেকে যদি বলি উড ইউ প্লিজ গিভ মি এ পেন, উড যখন করে দিলাম তখন কিন্তু উইলের পাস্ট ফর্ম উড ব্যবহার করলাম না, উড নিজেও একটা মোডাল। আমি উড ব্যবহার করলে পোলাইটনেসটা আরো বাড়ে। যেমন বলছি দাদা, তোমাকে বললাম যে হ্যাঁ এসো, হ্যাঁ এসো। আর যদি বলি হ্যাঁ এসো না,
কোনটার মধ্যে পোলাইটনেস বেশি আছে? এসো না যেটা বলছি। এসো না যেটা বলছে মানে ওর মধ্যে আবেগ বেশি আছে। তো এই অ্যাকচুয়ালি এই মোডাল জিনিসটা আবেগের সাথে রিলেটেড। তাই তোমাকে ওই জন্যই কোনো স্যার হয়তো ভালো করে বোঝাতে পারেনি যে তুমি, কারণ তোমার আবেগ আলাদা, আমার আবেগ আলাদা। আমি যেটাকে এই আবেগ নিয়ে বলার চেষ্টা করছি, তুমি হয়তো স্যার এটাতে এরকমও হতে পারতো। ওই জন্য মোডালের কোনো রুলস নেই, এটাকে বুঝতে হবে পুরোপুরি অ্যাপ্লিকেশন দিয়ে। মোডালের কোনো রুলস নেই যে এইটা এই সিচুয়েশনে এই বসে, ওই সিচুয়েশনে ওই বসে। আমি জাস্ট মুখে বলে দিতে পারি, কিন্তু সেন্টেন্সে যখন অ্যাপ্লাই হবে তখন তো তোমাকে আবিষ্কার করতে হবে ওর মধ্যে কোন মোডটা আছে। বুঝতে পেরেছো? তার জন্য মোডালের ক্লাস নেওয়া খুব টাফ হয়। আর মোডালের ক্লাস দেখবে কোনো স্যারই সেইভাবে নিতে চায় না। তুমি দেখবে কোনো কোচিং সেন্টারে মোডালের উপর কোনো ক্লাস দিয়েছে কিনা, দিলেও দেখবে সেই এরর কারেকশন দিয়ে করে দিয়েছে ডাইরেক্ট। মানে মোডালের থিওরি তুমি দেখবে পেয়েছো কোথাও? তোমরা তো ক্লাস করো অনলাইনে বিভিন্ন জায়গায়। কি স্যার মডেলের? মোডালের উপর থিওরি ক্লাস কোথাও পেয়েছো? প্র্যাকটিস ক্লাস বলিনি। মানে মোডালকে বুঝিয়েছে মোডাল জিনিসটাই এই। না স্যার। পাবে, দু একটা জায়গায় পাবে, কিন্তু খুব কম জায়গায় পাবে। কিছু কিছু ইউটিউব ভিডিওতে থাকে স্যার, তো তোরা দেখিনি স্যার, দেখা হয়নি। হুম হুম, যাই হোক সেটা বাদ দাও। তো এখানে এই জিনিসটাই আছে যে হোয়েন কুডা, এখানে তোমাকে বুঝতে হবে যে কোন মোডে কথাটা বলা হচ্ছে। বলছি যখন আমি ওই যে স্টুডেন্ট ছিলাম তখন আমি একা বাইরে বেরোতে পারতাম না। তার মানে কি এটা? মানে কি বোঝাচ্ছে একা বাইরে বেরোতে পারতাম না? মানে ওর সাহস ছিল না ওই জন্য বেরোতে পারতো না, নাকি ওকে একা বেরোনোর পারমিশন দেওয়া হতো না? কোনটা? একা বেরোতে পারতো না স্যার। না, স্যার পারমিশন দিতে হতো না। ইয়েস, আই ওয়াজ এ স্টুডেন্ট বলে দিয়েছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি একা বেরোতে পারতাম না। ও তার মানে স্টুডেন্টটা দেখি স্যার, আমাদেরকে, এটা বুঝতে হবে। হ্যাঁ পুরো সেন্টেন্সটা তো ওই জন্যই দেওয়া আছে বাবা, পুরো সেন্টেন্সটার দ্বারাই তোমাকে মোডটা বুঝতে হবে। তার মানে এখানে পারমিশন ব্যাপারটা আছে, তবেই তো কুডটাকে আমি চেঞ্জ করব। আগে তো তোমাকে বলেছে কুডটা যখন পারমিশন সেন্সে ব্যবহার হবে তখন কুডটা চেঞ্জ হবে, কুডটার কুড থাকবে না। তাহলে তোমাকে তো প্রথম কুডটা চেঞ্জ করা শিখলে হবে না, প্রথম শিখতে হবে পারমিশন সেন্সে আছে কিনা। এই পারমিশন সেন্সে আছে কিনা এটা কোথা থেকে বুঝবে? এটা কুডের ব্যবহার থেকে বুঝবে। কুডের অ্যাজ এ মোডাল ভার্ব কুডের কি কি ব্যবহার আছে সেইগুলো আগে জানতে হবে, তবে তুমি এটা বুঝবে। তার মানে দাঁড়িয়ে গেল কি, এটা আসলে ন্যারেশন চেঞ্জের রুলসই নয়, এটা হচ্ছে মোডালের রুলস। তুমি যদি মোডালটা জেনে থাকো তাহলে কিন্তু এটা তোমাকে আর বুঝতে হবে না যে পারমিশন আছে না কি আছে। এবার যদি পারমিশনটা আইডেন্টিফাই করতে পারো তাহলে এবার কুডের চেঞ্জেসটা আসবে। বুঝতে পেরেছো সবাই? এবার কুডের চেঞ্জেসটা তাহলে করো। কুডের চেঞ্জেসটা করো। পারবে? ভাবো স্যার না এটা একটু। হবে তো সি স্যার। She told me that হুম when she was a student, হুম, she could not go out. কুডটা তো চেঞ্জ হবে বাবা, পারমিশন সেন্সে আছে। Oh, professor. Oh, একদম she was সহজ not গো। allowed. বলছি স্যার, ইয়েস, বলছি স্যার। হ্যাঁ She ভেরি was গুড, not allowed to go out ভেরি গুড। এই alone. তো গো আউট অ্যালোন, সি ওয়াজ নট অ্যালাউড, ALLOWED, allowed to go out alone। এই তো ব্যাপার, আর কিছুই নেই। বুঝতে পেরেছো? তারপরে আর আমরা তো জানি মাস্ট থাকলে চেঞ্জ হয় না যদি সেটা ডিউটি বা লজ অফ নেচার বোঝায়। ডিউটি মানে ডিউটি তো পরিবর্তন হয় না, আমাদের ডিউটি যেমন সদা সত্য কথা বলা উচিত,
এটা কি কখনো পরিবর্তন হবে? স্যার এই অ্যান্সারটা একবার পুরোটা বলুন। এত না বলেনি। হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? বাকিরা একটু রিপ্লাই করো তো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। স্যার রুকসানা, তুমি বলছি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তো এত দেরিতে রিপ্লাই কেন? তোমাকেই তো কথাটা বলছি, বলো। না তখন শোনা যাচ্ছিল না তো স্যার। চেঞ্জ অফ বেশ, বলো। ফুডের যে ওটার অ্যান্সারটা আরেকবার বলুন না। মানে চেঞ্জ অফ কুড মানে হচ্ছে, দেখো, ইনডাইরেক্ট স্পিচে কুডের কোনো পরিবর্তন হয় না, কুডটা কুডই থাকে। মানে নর্মালি এটা হওয়া উচিত ছিল, when she said to me, যাই হোক, when she was a student she could not go out alone, এটা হওয়া উচিত ছিল চেঞ্জটা। কিন্তু কুডটা চেঞ্জ হবে কখন? যদি কুডের মাধ্যমে পারমিশন বোঝায়। তাহলে এখানে কি পারমিশন বোঝাচ্ছে? বলছে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি একা বাইরে বেরোতে পারতাম না। তার মানে কি, একা বাইরে বেরোতে দেওয়া হতো না, নাকি একা বাইরে বেরোতে পারতো না, ভয় লাগতো? কোনটা রুকসানা? স্যার দিত না। দিত না, তার মানে পারমিশন। তার মানে চেঞ্জ হবে হ্যাঁ কোডটা। এবার কি চেঞ্জ হবে সেটা সুমন বলল। এবার লিখো যে সি টোল্ড মি দ্যাট, সি টোল্ড মি দ্যাট। দেখো, আমরা একদম বেসিকে তো থাকতে পারি না, আমাদের কম্পিটিটিভ তো পাসও তো করতে হবে। ওই জন্য একটু অ্যাডভান্স এগুলো বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু মেনে নিতে হবে। কারণ বেসিকগুলোকে আরো ভালো করে করলে এগুলোকে তখন আর ঝামেলা হতো না। যদি আমরা মোডালটাকে ভালো করে শিখে আসতাম, তো সবগুলোকে শিখিয়ে যদি আমি এখানে ঢুকতে যেতাম না, তাহলে তোমাদের পরীক্ষার লকে উঠে যেতাম। ওই জন্যে মোটামুটি ভাবে বোঝাচ্ছি যতটা সম্ভব। তাহলে সি টোল্ড মি দ্যাট when she was a student, ঠিক আছে, তখন কি হতো? সি ওয়াজ নট অ্যালাউড, এই কুডটাকে ওয়াজ নট অ্যালাউড করে দিলাম, বুঝতে পারলে? কুড নটটাকে চেঞ্জ হলো আর কি। হ্যাঁ স্যার। ওয়াজ নট অ্যালাউড টু গো আউট অ্যালোন। এটা নিজেরা লিখে নাও, গো আউট অ্যালোন জায়গা নাই লেখার আমার। বেশ, দাঁড়াও। অ্যালাউড টু গো আউট অ্যালোন, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। নেক্সট। নেক্সট কি আছে বলো? রাহুল সেড টু হার, নাকি ইউ মাস্ট ওবে হ্যাঁ ইউর স্যার। প্যারেন্টস। এটা তো মাস্টের কোনো চেঞ্জ হবে না। বলছে তোমার প্যারেন্টসকে ওবে করা, মানা, মেনে চলা উচিত, এটা তো ডিউটি। তার মানে ডিউটি এবং লজ অফ নেচার মানে হচ্ছে কোনো নেচারের কোনো রুলস হলে, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এই ধরনের কোনো রুলস, ন্যাচারাল কোনো জিনিস হলে সেটার আমাদের কোনো পরিবর্তন হবে না, মাস্ট দিয়ে যদি সেন্টেন্সটা থাকে। তাহলে এখানে তো ডিউটি আছে, তাহলে কোনো চেঞ্জ হবে না, নিজেরা করো, আমি বলবো না। এটা কি হবে বলো? স্যার ওইটা যে রাহুল সেট টু হার যেটা আছে ওটা। হ্যাঁ, 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 বলো। স্যার আচ্ছা, অন্যজন বলো, Rahul স্নেহাংশু বলো। told that
She must শিপ্রা বল, obey her parents. হ্যাঁ রাহুল সেড দ্যাট সি মাস্ট ওবে হার প্যারেন্টস, ভেরি গুড। Told হবে না স্যার? Said to হ্যাঁ আছে। টোল্ড হবে, সেড টুটা টোল্ড হবে, অবশ্যই টোল্ড হবে। সরি স্যার, একটু বেরিয়ে গেলাম, মানে ভুল করে হাত লেগেছিল, এই হয়েছে। হ্যাঁ ঠিক আছে, রাহুল সেড টু হার হতে, সেড টুটা টোল্ড করে দাও, টোল্ড হার দ্যাট সি মাস্ট ওবে হার প্যারেন্টস, ভেরি গুড। তারপরটা কি হবে বলো, একটু তাড়াতাড়ি বলো, ক্লাসটাকে তাড়াতাড়ি টেনে শেষ করি, নেশন তো হয়ে গেল। স্যার আগের দিন এটা লেখানো ছিল যে সি সেড উই মাস্ট অল ডাই। সি সেড উই মাস্ট অল ডাই। হ্যাঁ, এটা আগে মানে অলটা বসবে না, উই অল মাস্ট ডাই। উই মাস্ট অল, হ্যাঁ হ্যাঁ উই অল মাস্ট ডাই হবে, কিন্তু হ্যাঁ, ওটা আমার ওরা এটা বইয়েতেই ভুল দিয়েছে। অলটা আগে হবে, সাবজেক্টিভ, সাবজেক্টে আসবে। তাহলে এটা করো, সি সেড দ্যাট, উইটা উই থাকবে। দেখো এখানে উইটা উই কেন থাকছে বলো, কে বলতে পারবে? স্যার ইনডাইরেক্টে, মানে সরি, হ্যাঁ ইনডাইরেক্টে নিয়ে যেতে গেলে ও কাকে বলছে, আমাদেরকে বলছে, তো আমাদের মধ্যে স্যার ফার্স্ট পার্সনও ইনক্লুড আছে না ওতে, সেই জন্য উইটা উই থাকবে। সি সেড, সে বলল যে আমরা মারা যাব, তার মানে না, হিসেবে তো তারা মারা যাবে, হওয়া উচিত ছিল দে। কারণ সি বলছে, বলছে যে আমরা মারা যাবো, মানে সে বলছে মানে তাদের, সে যখন বলছিল সেখানে যতজন ছিল তাদের জন্য বলছে, তাদের দে হওয়া উচিত ছিল, কিন্তু উইটা দে হবে না এখানে, কেন কে বলতে পারবে? স্যার কারণ সি যে বলছে, মানে সি যে ব্যক্তিটা হুম, উই এর মধ্যে সেও পড়ছে। না ওইটা তো কারণ বটেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যদি দে বলে দিই তার মানে ওইখানে যারা প্রেজেন্ট ছিল তারাই মরণশীল, বাকিরা মরণশীল নয় হয়ে যাবে, বুঝতে পেরেছো? সে যখন বলছিল তখন যদি তারাই মরণশীল হয়, তার মানে আমরা বাকি যারা ওইখানে প্রেজেন্ট ছিল না তারা মরণশীল নয়, তারা অমর, তাই তো? বুঝতে হ্যাঁ পারছো স্যার। আমার কথাটা? ওই জন্য এখানে উইটা উই থাকবে, এটা চিরসত্য ব্যাপার, ওই জন্য উইটাকেও চেঞ্জ করতে পারবো না আমরা এখানে, ওই জন্য উই মাস্ট অল ডাই বা উই অল মাস্ট ডাই, ঠিক আছে? এবার মাস্ট চেঞ্জ হবে কিছু কিছু ক্ষেত্রে, সেটা কি, ওই দুটো ছাড়া অন্য কোনো ক্ষেত্রে চেঞ্জ হবে, এবার কি চেঞ্জ হবে সেটা কিন্তু বলেনি, সেটা অর্থ অনুযায়ী বুঝে নিতে হবে কি চেঞ্জ আমি করব, ঠিক আছে? যদি ডিউটি বা লজ অফ নেচার না থাকে তাহলে মাস্টেরও চেঞ্জ ঘটে, সেটা কি চেঞ্জ ঘটবে সেটা তোমাকে নিজেকে ডিসাইড করতে হবে অর্থ অনুযায়ী। তাহলে কি আছে, সি সেড আই মাস্ট লিভ অ্যাট ওয়ান্স, তাই তো? কি আছে গো? সি সেড উই মাস্ট, সরি, আই মাস্ট লিভ এট ওয়ান্স। কি হবে বলো? এইটা কিন্তু কোনো ডিউটি বা অর্ডার, কিছু ডিউটি বা লজ অফ নেচার কিছু বোঝাচ্ছে? না স্যার। তাহলে মনে রাখবে এখানে যদি না বোঝায় তাহলে নিডের মতোই করবে, হ্যাভ টু হ্যাড টু দিয়ে করবে, ঠিক আছে? তাহলে লেখো সি সেড দ্যাট, সি সেড দ্যাট সি হ্যাড টু লিভ, এই হ্যাভ টু আর হ্যাড টু এর সঙ্গে মোডালের একটা বিশাল সম্পর্ক আছে, ওই জন্য যখন দেখবে চেঞ্জ করতে বলছে তখন মাস থাকুক, নিড থাকুক, যাই থাকুক, হ্যাড টু তে করে দেবে, হ্যাভ টু তে করে দেবে, ঠিক আছে? তাহলে সি হ্যাড টু লিভ অ্যাট ওয়ান্স। স্যার মানে আমাদের মনে রাখতে হবে যে লজ অফ নেচার যদি না দেওয়া থাকে তাহলে আমরা ওই মাসটাকে চেঞ্জ করে হ্যাভ বা হ্যাড করে দেবো, তাই তো? হ্যাঁ মানে এই হ্যাভই হবে এমনটা ভেবে নিও না, আমি বলছি যে হ্যাভ বা হ্যাড টু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, কিন্তু ওটা অর্থ অনুযায়ী ডিপেন্ড করবে যে হ্যাভ টু হবে না কি হবে, যেমন আগেরটা অ্যালাউড করলে, ঠিক আছে, ওই নিড দিয়ে যেটা ছিল,
ক্যান দিয়ে যে কুড দিয়ে যেটা ছিল ওটা অ্যালাউড কোড ছিল, করলে, হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এইগুলো অর্থ অনুযায়ী বুঝতে হবে, সেটা তোমাকে অপশন বলে দেবে যে কোন অর্থটা নিতে চাইছে, তখন অপশন দেখেই বুঝতে পারবে। কিন্তু আপাতত বুঝে নাও যে যদি লজ অফ নেচার না থাকে এবং ডিউটি না থাকে, যেমন এই মাদারকে রেসপেক্ট করার কথা বলা হলো, ওবে ইওর প্যারেন্টস, ঠিক আছে, এটা তো ডিউটি, এটা থাকলেও মাস্টের কোনো পরিবর্তন হবে না। তারপরে কি আছে বলো? নাতাশা সেড আই মাস্ট গেট আপ আর্লি টুমরো, এটাও নিজেরা করো। নাতাশা, আমি অ্যান্সারটা করে দিচ্ছি। নাতাশা সেড দ্যাট, এখানে টুমরো আছে, হ্যাঁ, কি আছে স্যার টুমরো, আই উইল হ্যাভ টু হবে স্যার, আই উইল হ্যাভ টু গেট ইয়েস, আপ। হ্যাঁ, উইল হ্যাভ টু করতে হবে। এবার যেহেতু এটা সেড আছে, তাহলে উইল হ্যাভ টুটা কি হবে? উইল হ্যাভ টু হওয়ারই কথা, কিন্তু উইলটা উড হয়ে গেল, যেহেতু সেড আছে পাস্টের, হ্যাঁ ভেরি গুড, উড হ্যাভ টু, she would have to get up early, get up early the next day, the next day, ঠিক আছে। তারপর লেখা সেড মানসি ইউ মাস্ট বি সাইলেন্ট। লেখা সেট, এটা নিজেরা করো, এটা অর্ডার করলো তাই তো, অর্ডার, হ্যাঁ স্যার। তাহলে লেখা অর্ডার্ড কাকে, মানসিটাকে বের করে নিয়ে চলে এলাম। এখানে দ্যাট হবে না তো স্যার? না, এখানে দ্যাট কেন হবে, এটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, ইউ আছে না, হ্যাঁ স্যার। তাহলে টু দিয়ে যোগ করতে হবে, টু বি সাইলেন্ট, টু বি সাইলেন্ট। এই মাস্টের দ্বারা অর্ডার বোঝাচ্ছে, তাই মাস্টটা আর লেখার দরকার নেই, এই অর্ডারের মধ্যে মাস্টের সেন্সটা ঢুকিয়ে দিলাম, বুঝতে পারছো? এটা বুঝতে পারলে তো? মাস্টটা স্যার। গেল কোথায় স্যার? টু, টু মাস্ট তো হয় না, টু এর পরে আমরা সবসময় মনে রাখবে প্রেজেন্ট ফর্ম বসে ভার্বের, আর মাস্টটা কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে বসে, ওরা মেন ভার্ব নয়, তাই ওদের আগে টু যোগ করে আমরা ইনফিনিটিভ করতে পারবো না, ইনফিনিটিভ করতে হলে মেন ভার্বটার সাথে করতে হবে। তাহলে মাস্টটা গেল কোথায়? মাস্টটা এই অর্ডারের মধ্যে ঢুকে গেল, অর্ডার মানে হচ্ছে অর্ডার করা, মাস্টের মধ্যে অর্ডার সেন্স আছে, তাই আমি অর্ডার ভার্বটা ব্যবহার করলাম, ব্যাস এইটুকুর মধ্যে হয়ে গেল মাস্টের কাজ। আর কিছু আছে? না স্যার। বেশ, না স্যার, এবার তোমাদের এগুলো মানে স্যার প্র্যাকটিস গুলো ছিল। আগের যে সেন্টেন্সটা আছে না, রাহুল সেড টু হার ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস, ওটা কি হবে? হ্যাঁ রাহুল টোল্ড হার দ্যাট হি মাস্ট অবে হিজ প্যারেন্টস। হ্যাঁ, রাহুল টোল্ড হার দ্যাট সি মাস্ট, ইউটা তো টোল্ড হার না, হ্যাঁ হ্যাঁ, ইউটা দ্যাট সি ইজ হয়ে যাবে, মাস্ট। সি মাস্ট ওবে হার প্যারেন্টস। ঠিক আছে। এবার তোমাদেরকে এক্সারসাইজ গুলো করতে দিয়েছিলাম, করেছো কি বলো? করোনি তাই তো? স্যার এক্সারসাইজ কি এখান থেকে? হি সেজ হি উইল কাম, আই সেড শি উইল ডান্স, এই এই এক্সারসাইজ গুলো?
না 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 না, আমি বই থেকে ছবি তুলে তোমাদেরকে গ্রুপে পোস্ট করেছিলাম। একে এক্সারসাইজ 1টা করেছি, বাকিগুলো আর হয়নি। Exercise on practice set, practice exercise one. I said to him, I will not go there tomorrow. এগুলো ঠিক আছে, পরের দিন এগুলো আমি 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 কিন্তু এগুলো তোমাদেরকে বিশালভাবে করাবো না, তোমরা যেগুলো প্রবলেম বলবে আমি সেইটা শুধু বুঝিয়ে দেবো, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমি রুলস বুঝিয়ে দিলাম, রুলস করিয়ে দিলাম। এবার তোমরা, আচ্ছা কে করেছো বললে? সিপ্রা করেছো না? হ্যাঁ স্যার, এক আচ্ছা এক্সারসাইজ, ফার্স্ট এডটা হয়েছে স্যার, আরগুলো হয়নি। এক্সারসাইজ না না 1টা আমি যতটা। বলছি প্র্যাকটিস স্যার আমিও এক্সারসাইজ। করেছি, আমাকে মানে আমাকে বলতে দাও। হ্যাঁ বলুন। এক্সারসাইজ ওয়ানটা সিপ্রা করেছো, আমি তো তোমাকে ধরো জাস্ট রুলস গুলো করেছি, সেই রুলস অনুযায়ী এক্সারসাইজ ওয়ান করতে গিয়ে তুমি পারছো? কনফিডেন্স পাচ্ছো যে আমি পারবো? সবগুলো পারিনি। কতগুলো পেরেছো, মানে তোমার মধ্যে কনফিডেন্স কতটা আছে দেখি? এখানে ধরো টোটাল আছে 30টা, তার মধ্যে কটা পেরেছো? ওই 15টা মতন পেরেছি, বাকিগুলো মানে ভুল হয়েছে 50%। কিনা বুঝতে পারবো না। হ্যাঁ, ভুল হয়েছে কিনা সবগুলো সে ঠিক যাই হয়েছে হোক, কিনা তুমি 50% নিজে করতে পারছো, মানে শুধু বেসিকটা শিখে 50% করতে পারছো। এবার আমি যখন অ্যানালিসিস করে দেবো তখন তোমার ওই যেগুলো মনে হচ্ছে, দেবে কোনো কোনো জায়গায় হয়তো একটু ডাউট আছে, তার জন্য তুমি করোনি, একটু ডাউটের জন্য করোনি, এমনও আছে মনে হয় সেন্টেন্স, হ্যাঁ স্যার। আছে কি নেই? সেইগুলো ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেলেই দেখবে তোমার মোটামুটি প্রায় 80% জায়গা পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে আমি কি করব বলো? আমি তোমাদেরকে তো এটা ভেবেছিলাম যে আহ, উম, ওই নন ফাইনাইট ভাবটা ধরবো বলেছিলাম মনে হয়, তো সেটা করাবো না এই প্র্যাকটিসগুলো করাবো? প্র্যাকটিসগুলো আমার মনে হয় বাড়িতে করা ভালো হবে না? যেটা প্রবলেম হবে সেটা শুধু ডিসকাস করে দিলাম, সবাই মানে ইন্ডিভিজুয়াল সবাই বলবে সে কোনটা প্রবলেম, দেখা গেল এ একটা বললো ও একটা বললো, এই করে হয়তো সবগুলোই ডিসকাস হবে, কিন্তু আমি প্রবলেমগুলোই ডিসকাস করবো ভাবছি। কোনটা ভালো হবে তোমরা বলো? স্যার প্রবলেম গুলো ডিসকাস করে দিলেই ভালো হয়। আর এই নন ফাইনাইট ওয়ার্ডটা যেটা আজকে করাবেন বলছেন এটা ওটা তো সুমন বললো, বাকিরা বলো। বাকিদের মতামত নেই কিছু? আরে ভয় নেই, বলো তোমরা। তোমরা যদি বলো স্যার পরপর প্রত্যেকটা পড়াতে হবে, পড়িয়ে দেবো, টাইমটা একটু বেশি লাগবে, জাস্ট এইটুকুই, কোনো অসুবিধা নেই আমার। আর তোমরা যদি বলো না স্যার আমরা অল্প দিনে সিলেবাস শেষ করতে চাই, তাহলে শুধু প্রবলেমগুলো ডিসকাস করবো। এবার তোমরা বলো না, লজ্জা ভয় কিচ্ছু নেই, ফ্র্যাঙ্কলি বলো, আমি তো ফ্রেন্ডের মতো মিশি। স্যার কেউ কিছু বলছে না কেন স্যার? এটা আমার তো ভেবে পাই। সিপ্রা, আশরাফুল। আশরাফুল তো বলে, আজকে চুপচাপ আছে। আসলে ফোনটা অন করে হয়তো অন্য কোনো কাজ করছে, সেটাও হতে পারে। হ্যাঁ স্যার, তাহলে তাই করুন। যেটা যেটা প্রবলেম হবে বলি, সেগুলো করিয়ে দিন। বাকি তোমাদের কি ব্যাপার, তুমি এত দেরিতে রিপ্লাই কেন তোমাদের? স্যার আশরাফুল কিন্তু তাও রিপ্লাই দেয়নি। তোমরা কি না একসাথে স্যার, দুটো কাজ করছো? সবাই আসলে পরীক্ষা আছে তো, ওই জন্য সবগুলো করা হয়নি। করা না হোক, রিপ্লাইটা কত তাড়াতাড়ি দিচ্ছ না কেন? এত দেরি হচ্ছে কেন রিপ্লাই করতে? শিপ্রা তো রিপ্লাই দিল, তাও রুকসানা, স্নেহাংশু, কারোর কোনো রিপ্লাই নেই, কি অবস্থা! স্যার আমি তো করিনি, ওই জন্য কিছু বলছি না। ওটা আবার কোনো কথা হলো? স্যার বলুন। তোমার মতামত থাকবে তো একটা, যে আমি দুটো অপশন দিলাম, যে কোনটা করলে ভালো হয়, তোমার একটা মতামত থাকবে না? স্যার আমার মনে করিনি বলে, হয় ওইটাই, যেটা আপনি নন ফাইনাইট বলছেন ওটাই করালে ঠিক হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এইভাবে মানে এইভাবে তোমাদেরকে রিপ্লাই চাইতে হলে তো মুশকিল, নিজেরা সবাই রিপ্লাই দেবে। স্যার না আমার না মনে স্যার, হয় স্যার ঠিক এটা, আছে। আমার মনে হয় এটা অনেকেরই হয়নি। তো এখান থেকে একবার করে দিলেই ভালো হবে। নন ফাইনাল ভার্বটা ধরলে এইটা আর মানে কেউ করবে না, পড়েই থাকবে এটা। না হ্যাঁ পড়ে স্যার থাকবে এটাও না, ঠিক। পরের দিন করাবো। আজকে মানে তোমরা চেষ্টা তো করো, আমি তো শেখালাম কিছুটা,
সেই শেখানোর আমি আউটপুটটা তো নেবো, যে আমি বলছি না যে সব পারতে হবে, 25টার মধ্যে যদি তুমি 10টাও পারো তাহলেও জানবো আমি সাকসেসফুল, যে পড়িয়েছি, তাই না? ঠিক আছে স্যার, আমরা নেক্সট ডে আরেকবার ট্রাই করি, তারপর আপনি করবেন। হ্যাঁ, আজকের একদমই ওটাই তাই। করান। তো নন ফাইনাইট ভার্বে এটা চলে এসো। ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব এটা আমাদের ভার্বের মধ্যেই পড়ছে তো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে। না, এগ্রিমেন্টে নেই এটা, এগ্রিমেন্টের ব্যাপারটা একটু আলাদা, বলছি আমি তোমাদেরকে। তোমাদেরকে দেখবে একটা জিনিস বলেছিলাম আমি, যখন সেন্টেন্স পড়াই বা ভার্বের যখন আমি টেন্সের চ্যাপ্টার করেছিলাম, তখন নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে একটু বলেছিলাম, কারোর মনে আছে? আছে? হ্যাঁ মনে আছে স্যার, কোশ্চেন করুন। কি বলো? হ্যাঁ মানে কোশ্চেন করুন স্যার, মানে কি কি জানতে চাইছেন বলুন। নন ফাইনাইট ভার্বের কাজ কি, মানে নন ফাইনাইট ভার্ব কিভাবে তৈরি হয়, বা নন ফাইনাইট ভার্ব কাকে বলে বলো তো, ডেফিনেশন বলো। স্যার নন ফাইনাইট ভার্বের আগে টু থাকে। হ্যাঁ, টু থাকে শুধু, আর কিছু থাকে না? এখানে ভার্বের অর্থ সম্পূর্ণ হয় না, বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, সেটাই নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, ভেরি গুড। মানে যে ভার্বটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে না, তাকেই বলবো আমরা নন ফাইনাইট ভার্ব। এবং সেই ভার্বের মধ্যে, নন ফাইনাইট ভার্বের মধ্যে কোনো টেন্স থাকে না, ফাইনাইট ভার্বের মধ্যে টেন্স থাকে। এটা আমি তোমাদেরকে টেন্সের ক্লাস করাতে গিয়ে বলেছিলাম, মনে আছে না মনে নেই? টেন্স থাকে ফাইনাইট ভার্বের মধ্যে, নন ফাইনাইট ভার্বের মধ্যে কিন্তু টেন্স থাকে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কার সাথে হবে? যার মধ্যে টেন্স থাকবে তার সাথে তো সাবজেক্টের সম্পর্ক হবে, তাই না? তাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রেও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা হবে ফাইনাইট ভার্বের সাথে, নন ফাইনাইট ভার্বের সাথে কোনো এগ্রিমেন্ট নেই। বুঝলে সুমন? আর একটা কথা মনে রাখবে, হ্যাঁ স্যার। তোমরা কেউ সকাল সন্ধ্যা সিনেমা দেখেছিলে? সকাল সন্ধ্যা প্রসেনজিতের খুব পপুলার একটা সিনেমা ছিল। না স্যার। সকাল হ্যাঁ স্যার সন্ধ্যা দেখেছিলাম, অর্ধেকটা দেখেছিলাম স্যার। পপুলার একটা সিনেমা, যে কে না দেখে থাকলো, তো কমেডি সিনগুলো নিশ্চয়ই দেখে থাকবে। দেখবে সেই আমাদের সুভাষিস, সুভাষিস কি টাইটেল কর, চ্যাটার্জি না ব্যানার্জি? সুভাষিস দত্ত মনে হয় স্যার, কমেডি যাই তো। হোক, হ্যাঁ হ্যাঁ, কমেডি। তো সেই সুভাষিস দেখবে আমাদের রচনা ব্যানার্জি যখন ওদের ঘরে আসছে, প্রসেনজিৎ আর সুভাষিস, তখন দেখবে ওদের, ওটা মেসে থাকে যেমন হয় আর কি, দরজাটা লাগিয়ে রেখেছে, ও যে মনে টক টক পড়েছে স্যার, করছে। ওই প্রসেনজিৎকে বন্দি করে রেখে দিয়েছিল, হ্যাঁ চুরির জন্য, বাচ্চাগুলোকে হ্যাঁ শাস্তি দেবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যে তারপরে বেরিয়ে ছেড়ে মনে দিল রয়েছে। ওদেরকে, ওদেরকে ছেড়ে দিল। ওদের রচনা ব্যানার্জি একদিন ওদের বাড়িতে দেখা করতে গিয়েছিল। তো দেখা করতে গিয়ে দেখছে যে প্রথমে দরজাটা খুললো, ঠকঠক করলো, দরজাটা খুললো কিভাবে, পুরো দরজাটাকে তুলে সরিয়ে দিল, ঠিক আছে, গেট খোলা যাবে না। যে সুভাষিস তখন বলছে যে এটা দরজা নয়, আসলে এটা হচ্ছে দরজার মতো, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে ও বসতে যাচ্ছে, তোমার ওই খাটিয়াতে বসতে যাচ্ছে, দেখেছিলে? খাটিয়াতে হ্যাঁ স্যার, বসতে হ্যাঁ যাচ্ছে, স্যার। খাটিয়াতে বসতে আছে, খাটিয়াটা পুরো দেওয়া আছে, উপরে বেডশিটটা সুন্দর করে পাতা আছে, মনে হচ্ছে খাটিয়া, আসলে ভিতরে কোনো কাঠই নেই। ও বসতে গিয়ে উল্টে পড়ে গেল। ওরা খাটিয়াটাকে সাজিয়ে রেখেছে, নিজেরা নিচেতে শোয়, মেঝেতে ঘুমায়, দিয়ে বলছে ওটা খাটিয়া নয়, খাটিয়ার মতো। এবার ওরা চা করতে যাচ্ছে, চা করতে গিয়ে একটা ঘড়ির মতো বাক্স আছে, সেই বাক্সটার চা করার জন্য মালপত্র কোথায় আছে, ঘড়ির মতো একটা জিনিস আছে, ঘড়িটাকে খুললো, ভিতরে ওইটাকে ওরা ইউজ করছে ওই তোমার চা চিনি এসব রাখার জন্য। তো ওইটাও আবার বলছে ঘড়ি নয়, ঘড়ির মতো। বুঝতে পেরেছো? এই গল্পটা আমি কেন শোনালাম তোমাদেরকে?
নন ফাইনাইট ভার্বও হচ্ছে ভার্ব নয়, ভার্বের মতো। বুঝতে পেরেছো? তো নন হ্যাঁ স্যার ফাইনাইট বুঝেছি। ভার্বও কিন্তু ভার্ব নয়, ভার্বের মতো। তাহলে যে ভার্বই স্যার ঠিকঠাক ভাবে নয়, এক্সাম্পলটা ভালো ছিল। তো ভার্বই নন যখন ফাইনাল ঠিকঠাক, ভার্ব হচ্ছে ভার্বের মতো কিন্তু ভার্ব নয়। হ্যাঁ ভার্বের মতো কেন? কারণ ওর মধ্যে তো ভার্ব থেকেই ওটার উৎপত্তি হয়েছে। যেমন টু যোগ করছো, ভার্বের সাথেই তো টুটা যোগ করছো। তাহলে উৎপত্তি যেহেতু ভার্ব থেকে, তাই ওকে আমি ভার্ব নয়ও বলতে পারছি না, আবার পুরোপুরি ভার্বও বলতে পারছি না, কারণ ওর মধ্যে টেন্স নেই, ওর মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নেই, ও ভার্বে সেন্টেন্সের অর্থকে কমপ্লিট করতে পারছে না। তাহলে ওকে আমি কি করে বলবো যে ভার্ব? তাই তো। তো সেই জন্য এটাকে কোয়াসি ভার্ব বলা যেতে পারে, অর্ধেক ভার্ব। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে আমাদের ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম প্রথমের দিকে। সেটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট আর নন ফাইনাইট। তো ফাইনাইটটা তো অলরেডি আমরা শিখেছি, যেটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে তাকেই বলা হয় ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট হচ্ছে যেটা বাক্যের অর্থকে সম্পূর্ণ করতে পারে না। ঠিক আছে? তো আমরা আর একটা জিনিস শিখেছিলাম, দেখবে যে সেটা হচ্ছে যে ফাইনাইট ভার্ব, সরি, সেটা হচ্ছে যে সেন্টেন্স শিখেছিলাম, দেখবে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স বলেছিলাম। সেখানে দেখবে তোমাদেরকে এটা করানো হয়নি এখনো। সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। জানো কি এটা কেউ? হ্যাঁ স্যার, হ্যাঁ একটাই স্যার। সাবজেক্ট আর একটাই প্রেডিকেট থাকবে, তাই তো? হ্যাঁ, একটাই সাবজেক্ট একটাই প্রেডিকেট থাকবে। আর মানে মেন হচ্ছে, মেন যেটা জিনিস সেটা হচ্ছে সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব থাকবে। তার মানে এই নয় যে নন ফাইনাইট ভার্ব থাকতে পারে না, নন ফাইনাইট ভার্ব একের বেশি থাকুক অসুবিধা নেই। ফাইনাইট ভার্ব একের বেশি থাকলে সেটা কিন্তু আর সিম্পল সেন্টেন্স হবে না। ঠিক আছে? তো এইগুলো সব আমি বলেছিলাম, তোমরা সব গুলে খেয়ে বসে আছো। তো আপাতত দেখো, আমি একটা সেন্টেন্স লিখছি। কম্পিটিটিভ ব্যাচে পড়ছো, যেটা একবার হয়ে যাবে সেটাকে মাথার মধ্যে গেঁথে নিতে হবে, সেটা রিপিট করতে হলে তোমাদেরই ক্ষতি হবে। দেখো, এই যে গোয়িং হোম, তাই তো? হ্যালো? হ্যাঁ স্যার হ্যাঁ শুনছি। স্যার, গোয়িং হোম ওটা থাকবে। গোয়িং হোম, গোয়িং হোম এটা কি? এটা সেন্টেন্স? না সেন্টেন্স নয়। কেন নয়? স্যার, এটাকে আর মানে বাক্যের অর্থকে সম্পূর্ণ করছে না তো। সম্পূর্ণ হলো না। এখানে ভার্ব আছে না নেই? আছে কোনটা? স্যার, ওই তো গোয়িং। গোয়িং। তাহলে গোয়িংটা তো ভার্ব আছে, তাহলে বাক্যের অর্থ সম্পূর্ণ হলো না কেন? স্যার ওই যে নন ফাইনাইট ভার্ব ইয়েস, কিন্তু। তার মানে এটা নন ফাইনাইট ভার্ব, তাই সম্পূর্ণ করতে পারলো না। ঠিক আছে? তাই গোয়িং হোম আই ইট রাইস, এবার কমপ্লিট হলো। হ্যাঁ, কোন ভার্বটা দ্বারা কমপ্লিট হলো? ইট দিয়ে। ইট দিয়ে। তাহলে এটা ফাইনাইট ভার্ব। কেন? কারণ এটার মধ্যে টেন্স আছে। কিন্তু আইএনজির মধ্যে তোমরা ভাববে যে স্যার আইএনজি আছে, তার মধ্যে কন্টিনিউয়াস টেন্স, তাই তো? স্যার ওটার মধ্যেও তো টেন্স আছে স্যার, বলতে পারবে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলছে রুকসানা। স্যার তোমাকে দিতে বলছে। হবে, তোমাকে মারতে হবে, বুঝেছো? তুমি ছোট আছো, পড়াশোনা করছো না, শুধু কলেজ যাচ্ছ। আর ওই না কি স্যার, ছিল আমরা আজকে, এখন দার্জিলিং যাব ও বুঝেছি ট্যুরে। তো, পড়াশোনা লকে উঠে গেছে তোমার। 20 তারিখে স্যার। ঠিক আছে, যাও ঘুরে এসো, এনজয় করো, কিন্তু এনজয় করতে গিয়ে নিজের জায়গাটা নষ্ট করে দিও না যেন। যেগুলো না শিখেছো না সেগুলো স্যার, ভুলে ঠিক যাও না। আছে। ঠিক আছে?
বলো, বাকিরা তো চুপ করে আছে ভয়ে। রুকসানা তাও বললো বলো ফেঁসে গেল বেচারা। সুমন, সুমনের মতো ছেলে চুপ করে যাচ্ছে, কি ব্যাপার? ইয়েস স্যার, বলুন। চুপ করে যাচ্ছ কেন? না না, আপনি অন্যজনকে ধরছিলেন তো তাই জন্য। না বলেছি তো, কোশ্চেন করে দিয়েছি, আবার কি বলবো বলো? হ্যাঁ, উত্তর বলো। গোয়িং অন আই ইট রাইস, তাই তো? হ্যাঁ। এটা আপনি কোশ্চেনটা কি করলেন একবার বলুন। না আর বলবো না তো, তারপর তুমি অন্য জায়গায় ছিলে, ক্লাসে ছিলে না। না না, ওই দার্জিলিং ভাবছিলাম স্যার, সরি। গোয়িং, গোয়িংটা আমি বললাম ইটের মধ্যে টেন্স আছে, কিন্তু গোয়িং এর মধ্যেও তো টেন্স আছে না নেই? গোয়িং তো আইএনজি আছে, গোয়িংটা তুমি তো বলবে স্যার স্যার কন্টিনিউ। জেরান্ড, স্যার গোয়িংটা তো একটা জেরান্ড বা পার্টিসিপল। জিরান ফিরান বাদ দাও, আমি যেটা কোশ্চেন করছি সেটা বলো, সেটা আমি বোঝাবো। গোয়িংটা ভার্ব কিনা, তাই তো? হ্যাঁ। গোয়িং, স্যার 30 সেকেন্ড সময় দিন, একটু ভেবে নিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 29 30 হয়ে গেল। সেকেন্ড লেখাটা কি অতি স্পিডে ঘোরে? স্যার না স্যার, এটা ভার্ব না। ভার্ব ভার্বের নয় তো বুঝলাম, আমি বলছি যে এর মধ্যে টেন্স নেই বলছো তোমরা, আমি বলছি টেন্স নেই, কিন্তু তোমরা তো বলবে যে স্যার টেন্স আছে, আইএনজি যুক্ত আছে মানে তো কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, কিন্তু এইটা তো স্যার সাবজেক্টের জায়গায় বসেছে, এখানে এর তো মানে ভয়েস চেঞ্জ হবে না। আবার উল্টো পাল্টা উত্তর দেয়, আমি যে প্রশ্নের করছি সেই প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো পাল্টা দেখে চলেছে। ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ কোথায় পেলে তুমি এখানে? এটা কন্টিনিউয়াস টেন্স বটে কি নয়, এই উত্তরটা দাও, হ্যাঁ কি না না। স্যার, কেন নয় সেটা বলতে হবে, শুধু না বলে দিলে হবে না। স্যার আমার উত্তরটা আপনার অ্যাকসেপ্ট হবে না। হবে, অ্যাকসেপ্ট হবে। তোমাদেরকে টেন্সের ক্লাস করেছি, আমি কনফিডেন্সলি বুক বুক মানে জোর গলায় কোশ্চেন করছি, মানে তোমরা পারবে। বিভার পিলা শিপ্রা ঘোষ বলছে, বলো বলো, হচ্ছে হচ্ছে শিপ্রা। বলছি এখানে বিভার নেই তাই। ভেরি গুড। আমি এই কথাটা কতবার কানে ঠুকে ঠুকে এটা স্যার বুঝে অ্যাকচুয়ালি বুঝে। বলতে গেলে গোয়িং তো এটা নাউন প্লাস আইএনজি স্যার। তাহলে তোমাদেরকে এই কথাটা তো আমি একবার বলিনি, অনেকবার বলেছি, অনেকবার বলেছি, মনে আছে? এইটা কি স্যার উত্তরটা হবে যে নাউন প্লাস আইএনজি? নাউন প্লাস আইএনজি উত্তর নয়। উত্তরটা হচ্ছে ও যেটা বললো শিপ্রা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে গেলে শুধু কি আইএনজি ফর্ম থাকে নাকি বি ভার্ব থাকে? বি ভার্ব তো থাকবেই স্যার। তাহলে এখানে বি ভার্ব আছে? না স্যার। অ্যামিজ আর ওয়াজ আর শ্যাল বি উইল বি যদি না থাকে, তাহলে গোয়িংটা ভার্বই নয়, ওটা ভার্বের মতো, অতএব নন ফাইনাইট ভার্ব হয়ে গেল। বোঝা গেল? এইটাই দেখো ভার্ব করে নেবো, দেখবে যদি বলি আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এখানে দেখো ইটিং, ইটিং এর আগে বি ভার্ব, তাহলে বি ভার্ব প্লাস আইএনজি ফর্ম, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ এখানে স্যার। কিন্তু ইটিংটা নন ফাইনাইট ভার্ব নয়, এটা কিন্তু ফাইনাইট ভার্ব, এটা টেন্স গঠন করেছে, কিন্তু আগের গোয়িংটা এ কিন্তু টেন্স গঠন করেনি, এটার আগে বি ভার্ব নেই, তাই এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। ক্লাসে সবাই বুঝতে পেরেছো? শিপ্রা কিন্তু অ্যান্সার কম দিচ্ছে, কিন্তু অ্যান্সার ঠিকঠাক দিচ্ছে। শিপ্রা, স্যার এটা জানতাম, কিন্তু মানে আমার অ্যান্সারটা ঠিক গোছানো গোছানো হচ্ছে না। না স্যার, আমিও ভুলে গেছিলাম, মানে আমিও ইংরেজিটা ভালোবাসি, বাসতে এখন বেশি উঠতে পারিনি, কিন্তু আপনি যখন বললেন না, আমার কনফিডেন্স আছে, আমি তোমাদেরকে বারবার বলেছি, তখন আমার মাথার মধ্যে আসলো। বাহ, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাজটা মানটা রেখেছো আমার। আচ্ছা প্রিয়া, প্রিয়া খাতুন তো কোনো কথাই বলছে না, বলো প্রিয়া। বলেন স্যার। কি ব্যাপার, পড়াশোনা করছো না নাকি, উত্তর দিতে পারছো না? না স্যার, শুনছি, টেন্সের শুধু ক্লাসটা শোনার করে জন্য যাই আগে ক্লাস আগে। করলে তো হবে না। আর তুমি আজকে প্রথম?
যা শুনছি বুঝছি। আহ হ্যাঁ, মাঝে মাঝে একটা দুটো ক্লাস করেছি, ও প্রথম না। আচ্ছা আচ্ছা। টেন্থের ক্লাসটা আমি প্রিয়া, করি নাই। আচ্ছা তোমার বাড়িটা কোথায় প্রিয়া? মঙ্গলকোট থানা। ও, প্রিয়া বলতে আমাদের ওই দাঁড়াও, তুমি অফলাইনে ক্লাস করতে আগে? না স্যার, আমি অনলাইন আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। করেছি আগে। হুম হুম, ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তো নন ফাইনের ভার্ব কাকে বলে। এবার হচ্ছে কথা হচ্ছে নন ফাইনের ভার্ব আমরা বুঝে গেলাম, ওর কাজটা কি, ওর মধ্যে টেন্স থাকে না, ঠিক আছে, ও কি করতে পারে সব মোটামুটি বুঝে গেলাম, ও কি কিভাবে আসছে সেটাও বুঝে গেলাম। এবার আমাকে বুঝতে হবে নন ফাইনাইট ভার্ব তৈরি। নন ফাইনাইট ভার্ব কিন্তু বড় বড় চ্যাপ্টার, যদি ভালো করে ডিপে বুঝতে চাও। আমি অত ডিপে যাব না, কারণ ডিপে তোমাদের লাগবে না। যদি কেউ এসএসসি পরীক্ষা দিতে চাও তাহলে কিন্তু ডিপেই পড়তে হবে, না হলে কিন্তু মুশকিল হবে। তো তিনটে ভাবে আমরা নন ফাইনাইট ভার্ব তৈরি করি। সেটা হচ্ছে একটা হচ্ছে ভার্বের আগে টু যোগ করে, যেমন টু গো, এই ভার্বের আগে আমি টু যোগ করে দিলাম। প্রেজেন্ট ফর্ম সবসময় মনে রাখবে, টু যখন যোগ হয় এই ভার্বের ফর্মটা সবসময় বেস ফর্ম হয়। বেস ফর্ম মানে একদম যেটা ভার্বের উৎপত্তি হয়েছে যে ওয়ার্ডটা সেটা, মানে এর সঙ্গে এস যোগও হবে না, গোজও হবে না কখনো হি থাকলে, সব সময় গোই হবে, ওয়েন্টও হবে না কখনো, টু ওয়েন্ট কখনো হবে না, টু গোজ কখনো হবে না, সব সময় টু গোই হবে। তাহলে এইটা বলা হচ্ছে ইনফিনিটিভ। এটাকে কি বলা হচ্ছে, কি বলা হচ্ছে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ। আর এই ইনফিনিটিভ মনে রাখবে, যখন টুটা, এই টু ছাড়াও ইনফিনিটিভ হতে পারে। এটা আমি আগের দিন বোঝালাম তোমাদেরকে, মনে আছে? হি মেড হিম সিট অন এ চেয়ার, হ্যাঁ মনে আছে স্যার। মনে আছে তো? হ্যাঁ তো স্যার। সেইটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। কি বলা হয়? হ্যাঁ, বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ বলা হয়। বা এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডাইরেক্ট ইনফিনিটিভ। হ্যাঁ হ্যাঁ। ডাইরেক্ট ইনফিনিটিভ, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আর একটা হচ্ছে তোমার জিরান্ড, জিরান্ড পরে বলছি। আর একটা যেটা হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি যোগ করে, এই যে গো, তার সাথে আইএনজি যোগ করলাম, গো এর সাথে কি করলাম, আইএনজি যোগ করলাম, তাই তো? কি যোগ করলাম? আইএনজি। এবং এর সাথে কোনো বি ভার্বের ব্যবহার না থাকলে এইটাকেও বলা হবে নন ফাইনাইট ভার্ব। এবং মনে রাখবে, এইটা যখন নাউন হিসেবে কাজ করবে তখন সেটাকে বলা হবে, দাঁড়াও একটু wait করো। স্যার আপনি কি শেয়ার অফ করে দিয়েছেন? না তো, তোমরা দেখতে পাওনি? স্যার আমরা পাচ্ছি। তাই তো বলছি। শেয়ার অফ করিনি। আচ্ছা তুমি একবার বেরিয়ে জয়েন হতে পারো, একবার দেখতে পারো। আচ্ছা আমি একটা কথা বলছিলাম, এই এই ক্লাসটা আমি বেশি বেশি মানে টানবো না, এই জাস্ট তিনটে অ্যানালিসিস করে শেষ করে দেবো। কিন্তু তারপরে তোমাদেরকে আমি প্র্যাকটিস মানে করাবো, মানে এই যে নন ফাইনাইট ভার্বের উপর কিছু রুলস আছে, সেই রুলসগুলো আমি কিন্তু পরে করাবো, এখন করাচ্ছি না, কারণ তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা আছে। কে কে দিচ্ছ মিসলেনিয়াস? স্যার আমি দিচ্ছি। হ্যাঁ স্যার দিচ্ছি। সবাই মোটামুটি দিচ্ছ, তার জন্য মিসলেনিয়াস পরীক্ষা আছে, তাই বেশি তোমাদেরকে আজকে আমি বেশি চাপ দেবো না। মিসলেনিয়াসটা ভালো করে দাও, পরের সপ্তাহ থেকে রুলস গুলো করাবো, ঠিক আছে? আমি ভাবছিলাম যে আজকে হয়তো পড়াবো না, কিন্তু তোমরা তো কেউ কিছু বললে না যে স্যার মিসলেনিয়াস আছে পড়বো না, কেউ কিছু বলোইনি, আমি ওই জন্য আর কিছু, আমি নিজে যেচে আর কিছু বললাম না। আচ্ছা তোমাদের যারা, তোমরা তো অনেকটা এগিয়ে গেছো, আমি একটা থিওরি ক্লাস দিচ্ছি, আর একটা যদি প্র্যাকটিস ক্লাস আমি অ্যারেঞ্জ করার কথা ভাবছি। সেটা হচ্ছে আমার অফলাইন ব্যাচ এবং অনলাইন ব্যাচ দুটোকে মিলে একটা অনলাইন ব্যাচ করব। সেখানে আমি প্র্যাকটিস করাবো শুধুমাত্র, ঠিক আছে, শুধুমাত্র প্র্যাকটিস চলবে। ওখানে কি তোমরা, মানে তোমরা কি টাইম ম্যানেজ করতে পারবে? স্যার সবার আগে আমি রাজি। তুমি তো রাজি আছো, বাকিরা?
মানে অনেকে স্যার আবার আমি দুদিন করলে, যেহেতু একটাই সাবজেক্ট পড়াই আমি ইংলিশ, সেহেতু দুদিন করলে আবার অনেকে চাপ হয়ে যাচ্ছে যে স্যার দুদিন কি করে করব, টাইম পাবো না। এরকমও ছেলে আছে কিন্তু, যেমন চিরঞ্জিত, ও দুদিন সময়ই পাবে না, একদিনই কোনো রকম করে করে। ঠিক আছে। স্যার আপনি 7 দিন করালে আমি একমাত্র স্টুডেন্ট স্যার যে 7 দিন করতে রাজি আছি। সে ঠিক আছে, সেটা তো আলাদা প্রশ্ন হয়ে গেল। কিন্তু ব্যাপার হচ্ছে যে তোমরা যদি রাজি থাকো তাহলে আমি অ্যারেঞ্জ করব ভেবেছি। ওদের সবার মতামতটা আগে নিই, তারপরে একটা ডেট ঠিক করে সেখানে শুধুমাত্র 1 ঘন্টা প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে? প্র্যাকটিস সেট আমি দিয়ে দেবো, তোমরা করবে, কিছুক্ষণ টাইম দেবো, জাস্ট অ্যান্সারগুলো ঝাঁটাঝাট আলোচনা করে দেবো, ছেড়ে ছেড়ে দেবো, এরকম করে স্যার করবো। এটাই এটাই সব থেকে বেস্ট স্যার। পিসিএ প্র্যাকটিস কি বলছো রুকসানা, শিল্পা? বলছি ওই সব রকম একসাথে থাকবে যেমন প্র্যাকটিস হয় ওই হ্যাঁ ধরনের, হ্যাঁ নাকি হ্যাঁ, একটা না একটা বলি টপ? তোমাকে, কোনোদিন ধরো ডব্লিউবিপি কনস্টেবলের করালাম, কোনোদিন পিএসসি ক্লার্কশিপের একটা সেট করালাম, এরকম ভাবে। মানে ওই পরীক্ষার শুধু ইংলিশ পোর্শনটা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। তাছাড়া বাকিগুলো আমি স্যার কি আমি করে করাবো? ইচ্ছুক আছি স্যার, আমি ইচ্ছুক আছি স্যার, রাজি আছি হ্যাঁ স্যার। স্যার ঠিক আছে, ঠিক স্যার আছে, রাজি আছি। ঠিক আছে। তাহলে এই 3টে ভাবে হয়, হ্যাঁ। এবার আমি তোমাদেরকে আপাত দৃষ্টিতে বলছি, সেটা হচ্ছে যে জিরান্ড আর একটা জিনিস আইএনজি ফর্ম যোগ করে এটা 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে জিরান্ড, এটা জিরান্ড হতে পারে, অথবা এটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। আর একটা আছে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কোনটা? এই যে আমরা পড়ি না, গো, ওয়েন্ট, 3 নম্বর ফর্মটা ভার্বের কি, গান। এই যে গান, গানের ওপরে কি ফিউচার ফর্ম লেখা থাকে না পাস্ট পার্টিসিপল ফর্ম লেখা থাকে? বলো। ফার্স্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এই পাস্ট পার্টিসিপল ফর্মটাও কিন্তু যদি ওর আগে হ্যাভ ভার্ব না বসে, যদি বলি আহ, ধরো এ burnt paper, PAPER, a burnt paper was discovered. বার্ন মানে একটা পুড়িয়ে যাওয়া পেপার আবিষ্কার করা হয়েছে। এই যে বার্নড, আর যদি বলি নিচে লিখি এ পেপার হ্যাজ বিন বার্নড, এখানেও বার্নড আছে। তাহলে দুটো বার্নটের মধ্যে পার্থক্য কি? স্যার মনে একটা রাখবে, হচ্ছে পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল কোনটা, উপরেরটা মানে ফার্স্ট আর সেন্টেন্সটা। নিচে, আর নিচেরটা আচ্ছা নিচেরটা হ্যাজ লিখেছেন তাই তো, হ্যাজ বিন, হ্যাজ বিন। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা পারফেক্ট টেন্স, ভেরি গুড, এবং প্যাসিভ ভয়েসে আছে। ঠিক আছে। হ্যাঁ তো স্যার প্যাসিভ এটা এটা হচ্ছে পারফেক্ট টেন্স। তাহলে পারফেক্ট টেন্সে যখন হ্যাভ ভার্ব প্লাস ভি3 থাকবে, তখন কিন্তু ভি3টা মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা কিন্তু ভার্ব। যেমন ভাবে একটু আগে শেখালাম, আইএনজি ফর্মটার আগে যদি বি ভার্ব থাকে তাহলে কিন্তু ওটা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট হবে না। কিন্তু যদি আইএনজি ফর্মের আগে বি ভার্ব না থাকে তাহলে কিন্তু নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে। একইভাবে এই ভি3 মানে এই যে বার্নটা, বার্ন 3 নম্বর ফর্মটা হচ্ছে বার্ন, এর আগে যদি হ্যাভ ভার্ব না থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, এইসব যদি না থাকে তাহলে কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে এবং এটাকে বলা হবে পাস্ট পার্টিসিপল। আর যদি এর আগে হ্যাভ ভার্ব থেকে যায় তাহলে এটা কিন্তু ফাইনাইট ভার্ব হয়ে যাবে। বুঝতে পারছো? এই জিনিসগুলো বোঝো আগে, তারপরে তুমি ভিতরে রুলসে ঢুকবে। এগুলো বেসিক। স্যার ওপরেরটা আরেকবার বলুন, উপরের সেন্টেন্সটা কি বললেন? উপরের সেন্টেন্সটা হচ্ছে এ বার্নড পেপার ওয়াজ ডিসকভার্ড, এই পর্যন্ত একটা সেন্টেন্স।
একটা বার্নড পেপার মানে পুড়ে যাওয়া পেপার আবিষ্কার করা হয়েছিল, খুঁজে পাওয়া গিয়েছিল। তাহলে পেপারটা কেমন? বার্নড, পুড়ে যাওয়া। তাহলে এখানে কি এটা ভার্বের মতো রইল আর, নাকি পেপারের একটা বর্ণনা দিচ্ছে? অ্যাডজেক্টিভ হ্যাঁ হয়ে গেল। তাহলে এখানে এইটা হচ্ছে, দেখো V3 তো, বার্ন বার্নড বার্নড V3 তো বার্নটা, হ্যাঁ হ্যাঁ কিন্তু ওর আগে হ্যাভ ভার্ব নেই, তাই এটা ভার্বের মতো আর কোনো কাজই নেই এর। ওই জন্য এটা হয়ে গেল পাস্ট পার্টিসিপেল এবং নন ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে এই দ্বিতীয় সেন্টেন্সে এইখানে এই বার্ন শব্দটা কিন্তু আছে, কিন্তু তার আগে দেখো হ্যাভ ভার্ব আছে, হ্যাজ দিয়ে শুরু হয়েছে। অতএব এটা কিন্তু ভার্ব, এটা এবং ফাইনাইট ভার্ব, এটা কিন্তু নন ফাইনাইট ভার্ব নয়। সবাই বুঝতে পারছো? আন্ডারস্ট্যান্ড এভরিবডি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পেরেছো তো? যদি বুঝতে পেরে হ্যাঁ থাকো, এবার আমরা পরের দিন থেকে রুলস করাবো, রুলস। ঠিক আছে? সেটা হচ্ছে কি রুলস? এই ইনফিনিটিভের রুলস করাবো। এবং ইনফিনিটিভ আমি এখনই ছোট ছেলের মতো সুমন বলে দিতে পারতাম যে পার্টিসিপেলটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, জিরানটা নাউনের মতো কাজ করে। আমি এক্ষুনি বলতে পারতাম, কিন্তু আমি বললাম না, কারণ হচ্ছে এইগুলো ডিপেন্ড করছে রুলসের উপর। কিছু কিছু জায়গা আছে যেখানে শুধুমাত্র নাউনের মতো কাজ করে বলে দিলেই হবে না, আমাকে ভালো করে বোঝাতে হবে। তাই আমি জাস্ট তোমাদেরকে 3 রকম ভাবে নন ফাইনাইট ভার্ব আছে সেটা আমি বুঝিয়ে দিলাম। V3টা নন ফাইনাইট ভার্ব কখন হয়? যখন হ্যাভ ভার্ব না থাকে তখন হয়। আর হ্যাভ ভার্ব থেকে গেলে ওটা কিন্তু পারফেক্ট টেন্স হয়ে যায়, অতএব ওটা নন ফাইনাইট থাকে না। তারপরে কি, আইএনজি ফর্মটা যখন বি ভার্ব প্লাস আইএনজি, তখন কিন্তু ফাইনাইট ভার্ব এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সরি কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস হতে পারে। আর যখন বি ভার্ব থাকছে না তখন ওটা শুধুমাত্র কন্টিনিউয়াস, শুধুমাত্র নন ফাইনাইট ভার্ব হচ্ছে। আর ভার্বের সাথে টু যোগ করলে সেটা হচ্ছে ফাইনাল, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই 3টে ভাবে নন ফাইনাইট ভার্ব আছে। এইটা সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ ব্যাস, এইটুকুই আমি আজকে বোঝালাম নন ফাইনাইট ভার্বের। এর পরের লোডটা দিলে তোমরা মিসলেনিয়াস দিতে পারবে না। ওই জন্য আজকে আর আমি চাপটা দেবো না, কারণ এটা একটা টাফ চ্যাপ্টার এবং ভালো চ্যাপ্টার, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন সেট হয়। বুঝতে পেরেছো? আজকে তোমাকে আর বেশি লোড দেওয়া যাবে না। বড়জোর তোমাদের এক্সপিরিয়েন্স, তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা সম্বন্ধে কিছু কনভারসেশন করো, যে হাউ হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ফর ইউর মিসলেনিয়াস এক্সাম। হ্যাঁ, না, স্যার বলো। অ্যাকচুয়ালি আমার টার্গেট তো পুলিশ আর এপিএসসি ক্লার্কশিপ, তো হ্যাঁ, মিসেলিনিয়াসটা যেহেতু টার্গেট না, তাও মোটামুটি প্রিপেয়ার স্যার, হুম খুব একটা ভালোভাবে প্রিপেয়ার হয়নি স্যার। হুম। তো in English, Actually, sir, I am an aspirant of Kolkata Police WBP and PSA clerkship. Though I am an aspirant of this type of exams, so I have not taken preparation so much of miscellaneous exam. I have taken preparation to some extent. Hmm. okay, so have you fill up the form? Yes, sir, I had filled. Where is your seat location, I exam have not location? seen. I have not seen yet, but I will see tomorrow. By tomorrow, But you must seen it. I will tell you also. Sir. Okay, next, Okay, sir. Sipra. Sipra, Yes sir. how have you prepared? not good but But